হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমি চলে এসেছি সুদীস ব্লগস থেকে, সুদীপ্তা। আমার এই নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি কোথায় চলে গেছি, সন্ধেবেলা কার সাথে গেছি, কি করেছি, সবটাই এই নতুন ভিডিওতে আমি শেয়ার করব। আর এখন তো জানোই তোমরা, চৈত্র সেল চলছে। আর চৈত্র সেলে কিছু কিনবো না তা তো হয় না, তো আমিও চলে গেছিলাম আজকে চৈত্র সেলে কিছু কেনাকাটা করতে। চলো দেখি। আমি সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বিকেল প্রায় 5টা বাজে। তো আমার ছোট বোনের সাথে একসাথে চললাম, বেরিয়ে পড়লাম মেট্রো করে যাব হচ্ছে হাতিবাগান। তো শোভাবাজারে নামবো, তার জন্য এখানে মোটামুটি 3টে স্টপসের পর স্টেশন চলে আসবে। স্টেশন থেকে নেমে অটো করে হাতিবাগানের মোড় অবধি। তো বোন ভালোই হাঁটতে পারে, আমি হাঁটতে পারি না বলে এখানে একটু রিক্সা করে আর অটো করে শোভাবাজার স্টেশন থেকে চলে গেলাম হচ্ছে হাতিবাগান মোড়ে। তো হাতিবাগানে নামতেই একদম ঝলমল করা সব সেলের মানে মার্কেটিং শুরু হয়ে গেছে, সবাই ভিড় জমিয়েছে। যদিও আমরা তাড়াতাড়ি গেছিলাম বলে একটু ফাঁকা পেয়েছি। তো একদম বিকেল বিকেল বেরিয়েছিলাম বলে না, তাও একটু দেখে শুনে আর রাস্তায় চলার মতো অবস্থা ছিল। না হলে 7টা সাড়ে 7টার দিকে তো আর এই হাতিবাগানে চলার মতো অবস্থা থাকে না, এত ভিড়। আর চৈত্র সেলের লাস্টের দিকে তো মানে বুঝতেই পারছো মার্কাটারি ভিড় থাকে। তো এই দেখো কত স্টল, কি সুন্দর। যারা হাতিবাগান বা বিধান সরণি থেকে শপিং করো তারা তো জানোই, আর যারা জানো না তারা দেখতেই পাচ্ছ। আমি এখানে দাঁড়িয়ে পড়লাম যে একটু প্যান্ট কিনবো বলে, শর্টস আর কি। আমার মেয়েদের জন্য তো খুব একটা পছন্দ হলো না, তো তার জন্য লং প্যান্ট কিনে নিয়েছি গেঞ্জি কাপড়ের। আর বোন এখানে কার্গো প্যান্ট দেখছিল, তো বোনের এখানে কার্গো প্যান্ট পছন্দ হয়ে গেছিলো, বোন একটা কার্গো নিল। আর আমি এখান থেকে একটা প্লাজো নিয়েছি আর দুটো কটন প্যান্ট নিয়ে নিয়েছি লং। এখানে একটু গরম লেগে গেছিলো, জল তেষ্টা পেয়ে গেছিলো, তো এখানে ঢুকে পড়লাম। একটা ফুড কোর্ট ছিল, তো আমুলের কাউন্টার থেকে মিল্কশেক দেখলাম। তো আইসক্রিম দেখলেই তো আমার জিভে জল চলে আসে। তো বসে পড়লাম আইসক্রিম মিল্কশেক খাবো বলে। তো এখানে বিল করে নিলাম। তো আমার জন্য একটা স্ট্রবেরি মিল্কশেক উইথ ভ্যানিলা আইসক্রিম, আর বোন নিয়ে নিল চকলেট উইথ ভ্যানিলা আইসক্রিম। তো মুখে দিয়েই গলাটা পুরো জুড়িয়ে গেল, এত ভালো বানিয়েছিল, পুরো স্ট্রবেরি উইথ ভ্যানিলা মিল্কশেক, সত্যি অসাধারণ ছিল। আর ভীষণভাবে তেষ্টাটা একদম মিটে গেল এটা খেয়ে। আর দুজনে মিলে এখানে বেশ গল্প করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার বেরিয়ে পড়বো আর কি। কয়েকটা জিনিস আরও বাকি আছে। তো এখানে বোনেরটা চলে এসে, বোনেরটা একটু পরে দিয়েছে, এক এক করে বানিয়ে দিচ্ছিল। প্রথমে স্ট্রবেরিটা দিয়েছিল, তারপরে বোনের চকলেট উইথ ভ্যানিলা মিল্কশেক চলে এসছে, দারুণ খেতে বোন বলল। তো আমারটাও বোন টেস্ট করেছে। আমি অবশ্য চকলেট খুব একটা পছন্দ করি না, সেই জন্য আমি স্ট্রবেরিটাই খাচ্ছিলাম। খেতে খেতে প্রচুর গল্প আড্ডা আর কি। বহুদিন পর বোনের সাথে বেরিয়েছি। তো এখানে কয়েকটা জিনিস বোন কিনেছে, আমিও কিনেছি। আর এখানে দাঁড়িয়ে পড়লাম একটা ওয়াটার বটল নেওয়ার জন্য, নতুন বেরিয়েছে দেখলাম 2 লিটারের ওয়াটার বটল, 3টে সেট। ওটা কেনার পর এখানে একটু ধোসা খাবো বলে চলে আসলাম, বোন বলল ধোসা খাবে। তো এখানে চলে আসলাম, বসে পড়লাম। এই জায়গাটা আসলে মোটামুটি আমি ধোসা খেতে এখানেই আসি, বিধান সরণিতে আসলে। এখানে ওয়েটিং আর কি, ওয়েট করছিলাম, ধোসা চলে এলো। ধোসাটা না দারুণ বানায়, মশলা ধোসা। আর এখানে অনেক কিছুই আছে, অনেক কিছুই মেনু কার্ডে ছিল, যেরকম দই বড়া, ইডলি, সাম্বার, আরও অনেক কিছু সাউথ ইন্ডিয়ান ডিশ। তো এই ধোসাটা খাওয়ার পর তারপরে আমরা কুলফি নিয়ে নিয়েছিলাম, ফালুদা কুলফি। এটাও দারুণ বানায় ফালুদা কুলফিটা। তো ফালুদা কুলফি চলে এলো। এটা খাওয়ার পরে সেটাও দুজনে মিলে বেশ ভাগাভাগি করে খেয়ে, কারণ বোন বললো পুরোটা খেতে পারবে না, তো বললাম একটাই নিই, তাহলে একটা ডিভাইড করে খেয়ে নেবো দুজনে। তো এখানে একটা খেয়ে দেখো, দারুণ দেখতে, দেখেই আর কি প্রাণটা জুড়িয়ে যাবে। কুলফি খেয়ে বিলটা দিয়ে তো আমরা এবারে বেরিয়ে পড়লাম। আরও কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো সেটা যদি পাই দেখে তাহলে নিয়ে নেব। তো সেই মতো দোকানে ঘুরে ঘুরে দেখতে থাকলাম। তো ব্যাঙ্গেল নেওয়ার ছিল ব্ল্যাক মেটালের। তো এখানে একটা পছন্দ হয়েছে দোকানে, 2-3টে দোকান দেখার পর এটা এখানে পেলাম। তো এখানে ব্ল্যাক মেটালের দুটো সেট নিয়ে নিলাম।
আর আরও কিছু জিনিস নেওয়ার ছিল, কিন্তু আর পেলাম না, আর সময়ও অনেকটা হয়ে গেছিলো, বাড়ি ফেরার তাড়া ছিল, বোনের তাড়া ছিল আর কি, আর বেশি ঘুরতে সময় পেলাম না। তো যেটা পেলাম তাড়াহুড়ো করে সেটাই নিয়ে নিলাম, নিয়ে এবারে বাড়ি ফিরতে হবে। বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বোনের তাড়া ছিল বাড়িতে। অনেক কিছু জিনিস ছিল, দোকানটা ভীষণ সুন্দরও ছিল। আর এখানে তো বাড়ি ফেরার পথেই শাড়ির দোকান পড়ে গেল, আর সামনেই না আমার বার্থডে আছে, তো বোন বলল তুই কি নিবি, চল তোকে একটা শাড়ি কিনে দিই। বোন আমায় একটা শাড়ি কিনে দিয়েছে বার্থডে উপলক্ষে। আর আমার হাজব্যান্ড বলে দিয়েছিল যে দুটো তুমি একটা শাড়ি কিনে নিও, তো আমিও ওখান থেকে একটা শাড়ি নিয়ে নিয়েছিলাম আমার বার্থডের জন্য। পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, টাটা, বাই।